কেউ কি চায় বলুন তো? ঘরে যদি সুন্দরী স্ত্রী থাকে তাহলে কেন অন্য স্ত্রীর প্রতি আকর্ষণ হয়? কেন অন্য স্ত্রীর প্রতি লালসা হয়? কেন অন্য স্ত্রীর প্রতি নজর পড়ে? হ্যাঁ বন্ধুরা, পড়ে। অনেক পুরুষ মানুষের অন্য স্ত্রীর প্রতি নজর পড়ে। যতই তাদের ঘরের সুন্দর স্ত্রী, বিশ্ব সুন্দরী হোক না কেন, স্ত্রী থাকুক, তবুও তাদের নজরটা ঠিক ওই দিকেই পড়ে। তাদের অভ্যাস, চিরকালকার নেচার, তাদের স্বভাবে লেখা আছে যে পরস্ত্রীতে লোভ দেবে। এইটাই তাদের স্বভাব। কি আপনাদের মধ্যে আবার এরকম অভ্যাস নেই তো? না বন্ধুরা, এই অভ্যাসগুলো একেবারেই ভালো নয়। এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে। তাই আজকে এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। ভিডিওটা একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক উপকার লাগবে। এমন পুরুষ মানুষ আছে, এমন স্বামী আছে, তারা নিরীহ স্ত্রীকে তাদের ফাঁকি দিয়ে, তাদের চোখকে এড়িয়ে তারা কি করে? পরক্রিয়াতে যুক্ত হয়ে থাকে, পরক্রিয়ার সম্পর্ক আবদ্ধ হয়ে থাকে। কারণটা কি? তাদের অভ্যাসের সঙ্গে এই পরক্রিয়ার সম্পর্কটা একদম অতপ্রতভাবে জড়িয়ে আছে। আসুন তাহলে কয়েকটি টপিক নিয়ে আমি আলোচনা করব। মনোযোগ সহকারে শুনবেন, কেউ স্কিপ করবেন না। পয়েন্ট নাম্বার 1, বিবাহর পূর্বে অভ্যাস। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু স্বামী আছে, তাদের বিয়ের আগে এই রকম পরক্রিয়া করার বা এই রকম কিছু অঘটন ঘটানোর অভ্যাস তাদের মধ্যে চলেই আছে। কিন্তু এই অভ্যাস থেকে তারা কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারে না। তাই অভ্যাসটা রীতিমতো চালিয়ে যাওয়ার জন্য এখনও বিয়ের পরেও তাদের এই অভ্যাসটা থেকে গেছে। তাই পরক্রিয়াতে তারা অভ্যাসটা চালিয়ে যাচ্ছে। নিজের ঘরের স্ত্রী অতিরিক্ত সুন্দরী, বিশ্ব সুন্দরী বললেই চলে, তবু কি অন্য স্ত্রী তার দিকে লালসার চোখে দেখবে, আকর্ষণ তার দিকেই থাকবে। কারণ তার তো অভ্যাসে সে কাজ তো তাকে করতেই হবে। পয়েন্ট নাম্বার 2, দায়িত্বহীনতা। বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই স্বামী বা পুরুষ কোনো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়নি। কারণ বাবা আছে, মা আছে, দায়িত্ব সে বাবা মা বহন করে। সংসারে ভালো মন্দর দায়িত্ব বাবা মায়ের। তাই সংসারে কি লাগবে না লাগবে সে কিছু দেখভালের তার প্রয়োজন বোধ হয় না। তার যে ঘরের স্ত্রী আছে, একজন সুন্দরী স্ত্রী আছে, বউ আছে, তার কোনো ভ্রুক্ষেপ সে করতে চায় না। দরকার পড়ে শুধু বাবা মার আছে বলে সব কিছু দায়িত্বহীন সে বলেই ছেড়ে দিয়েছে। বউটার যে প্রয়োজনে কিছু লাগবে কি লাগবে না সেদিকের গুরুত্ব তার কিছুই নেই, একদম দায়িত্বহীনতার মতো চলে। তাই এই দায়িত্বহীন কতগুলো পুরুষ আছে যে একদম স্ত্রীর কোনো দায়িত্ব নিতে তারা অভ্যস্ত নয়। পয়েন্ট নাম্বার 3, একঘেয়েমি জীবনযাপন করা। বন্ধুরা, স্ত্রীর সঙ্গে একঘেয়েমি জীবনযাপন করার মানে কি? স্ত্রী কি একদিনের জিনিস? স্ত্রীর সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে। এ কি খেলনার জিনিস? একদিন ব্যবহার করলাম, ছুঁড়ে ফেলে দিলাম, ভালো লাগলো না। এ কি ময়লার জিনিস যে একদিন ব্যবহার করলাম, ডাস্টবিনে ফেলে দিলাম? না বন্ধুরা, এটা কোনো ময়লার জিনিস নয়, এটা কোনো খেলনার জিনিস নয়। স্ত্রী হচ্ছে নিজের সঙ্গিনী এবং তাকে জীবনযাপনের মতন আগলে রাখতে হবে। তাই একঘেয়েমি হলেও সেটা তার প্রিয়জন মনে করে সেটাকে সে ভালোভাবে ব্যবহার করতে হবে। নিজের স্ত্রীকে নিজের অঙ্গাঙ্গিকভাবে ব্যবহার করতে হবে, তার পরিপূরক হিসাবে ব্যবহার করতে হবে। স্ত্রীর ওপর তার যদি মন চটে যায়, স্ত্রীর ওপর যদি ভালো না লাগে, তাহলে তার কাছে তো একঘেয়েমি লেগেই থাকবে। পুরুষ মানুষের কাছে একঘেয়েমি লেগে থাকে এই একটি কারণে, কারণ ভালো লাগে না, মনে হয় যেন একঘেয়েমি। কারণ একঘেয়েমি তো লাগবেই। সে যদি পরস্ত্রীতে লোভ পড়ে থাকে,
পর স্ত্রীতে যদি সে আসক্ত হয়ে থাকে, নিজের স্ত্রীর কাছে একঘেয়েমি লাগে, ওই কারণের জন্য একঘেয়েমি বোধ হয়। একঘেয়েমি থাকতে থাকতে একটা গণ্ডির মধ্যে থাকার মতন মনোভাব করে, এবং এই গণ্ডির সংসারে থাকতে থাকতে তার মনের মধ্যে একটা অনিচ্ছা প্রকাশ করে। এই গণ্ডির মধ্যে থাকতে ইচ্ছা করে না, মনে হয় যেন বাইরের জগতে যায়, বাইরের জগতে গিয়ে অন্য কারোর সঙ্গে একটু রিলেশন করি। অন্য কারোর সঙ্গে রিলেশনটা কি? ওই পরক্রিয়ায় যুক্ত। এই অন্য পরক্রিয়ায় যুক্ত হতে গেলে নিজেকে অন্যত্র স্ত্রীর সঙ্গে পৃথক করে সরিয়ে নিয়ে যেতে হয়। এই একঘেয়েমি কাটানোর জন্য নিজেকে পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে হয়। পয়েন্ট নম্বর 4, তৃপ্তি উপভোগ করা। স্ত্রীর সঙ্গে যখন সহবাস করে তখন মনে হয় যেন আমি কোনো তৃপ্তি উপভোগ করতে পারছি না। আমি হয়তো ওই পরস্ত্রীদের সঙ্গে যদি সম্পর্ক গড়ে তুলি তখন হয়তো আমার তৃপ্তি অনুভব হবে, আমি খুব ভালো ফিল করব, খুব ভালো লাগবে আমার। কিন্তু না, ওতে কিছু নেই বন্ধু। ওর মধ্যে যা আছে নিজের স্ত্রীর মধ্যেও তাই আছে। মনে হয় নদীর এপার থেকে ওই পারটায় অনেক সুন্দর, নদীর ওই পারটায় গেলে আমি হয়তো স্বর্গসুখ লাভ করব। কিন্তু না, নদীর এপারে যে সুখ আছে ওই পারে তার থেকেও যে আরও অনেক আগুন আছে সেটা আমরা বুঝতে পারি না। নদীর এই পারেই যে আমরা সর্বসুখ লাভ করব সেটা আমরা কেউ বুঝতে পারি না। মনে হয় নদীর ওপারটায় অনেক সুখ, তাই পর স্ত্রীতে মনে করে অনেক সুখ আছে, কিন্তু নিজের স্ত্রীর মধ্যে যে কতটা সুখ আছে সেই সুখটাই আমরা অনুভব করতে পারি না। যারা পুরুষ মানুষ আছে, যারা স্বামী আছে, তারা এই সুখটাই অনুভব করতে পারে না। তাই শারীরিক সম্পর্ক থেকে আমাদের মনে হয় যে এই শারীরিক সম্পর্ক পর স্ত্রীর সঙ্গে এটা আরামদায়ক সম্পর্ক, নিজের স্ত্রীর মধ্যে কিছুই নেই। না বন্ধুরা, এটা করলে কখনোই সংসারে শান্তি আসবে না, সুখ আসবে না। তাই এই পয়েন্ট থেকে আমরা দূরে থাকব। পয়েন্ট নম্বর 5, স্ত্রী দূরে চলে যাওয়া। স্ত্রী যখন কাজের সূত্রে বাইরে কোথাও কাজে যায় তখন কি করে? ছেলে মেয়েকে সামলানোর জন্য স্বামী হয়তো বাড়িতে থাকে, পুরুষ মানুষ বাড়িতে থেকে একঘেয়ে হয়ে যায়, ভালো লাগে না, মন ছটপট করে। তখন কি হয়? স্ত্রীর জন্যে মনটা খারাপ করে। আবার কেউ কেউ আছে মনটা খারাপ নাও করতে পারে। স্ত্রী চলে গেলে হয়তো তার সুযোগটা বেশি হয়, কারণ সে পরকীয়াতে বেশি সময় দিতে পারবে, তার বান্ধবীর জন্য বেশি সময় বার করতে পারবে। এই জন্য সে বেশি করে ওই কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এই যে চলে যায় কাজের সূত্রে, এতে থেকে পুরুষ মানুষের আরও বেশি সুযোগ সুবিধাটা হাতে পায়, সময়টা হাতে পায়, সুযোগ হাতে পায়। এতে থেকে আরও খারাপ হয়ে যায় পুরুষ মানুষ। তার জন্য স্ত্রীকে বেশি বাইরে না থেকে চেষ্টা করতে হবে সর্বদাই কাছে কাছে থাকার জন্য বন্ধুরা। তাহলে স্বামী কখনো হাতছাড়া হবে না, এবং স্বামী বাড়িতেই থাকবে, নিজের কাছেই থাকবে। সতর্ক থাকতে হবে, সচেতনও থাকতে হবে। পয়েন্ট 6, আকর্ষণ। স্ত্রী আকর্ষণ করে পুরুষকে, পুরুষ আকর্ষণ করে স্ত্রীকে। এমন এমন পুরুষ আছে তাদের চোখের চাহনি আলাদা, এমন স্ত্রী আছে তাদের চোখের চাহনি আলাদা। পুরুষ মানুষ স্ত্রীর ওপরে এমনভাবে তাকাবে যে সেই স্ত্রী তার দিকে তাকাতে বাধ্য, তার আকর্ষণে পড়তে বাধ্য। তাকে এমন কথা বলবে, উত্তপ্ত করবে সেই স্ত্রীকে। বাধ্য হয়ে সেই স্ত্রী সেই পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে থাকবে, এবং তার সেই কথা বলার সুযোগে পুরুষ মানুষে তাকে সুযোগ নেবে এবং ফাঁদে ফেলবে যে তার সঙ্গে পরকীয়াতে লিপ্ত হওয়ার জন্য। সেই সুযোগে যদি কোনো স্ত্রী ফাঁদে পড়ে তাহলে নির্ঘাত তাকে সেই পরকীয়াতে যুক্ত হতেই হবে। তাই পুরুষের ফাঁদে কখনো যেন কেউ না পড়ে। এই রকম প্রতারণার ফাঁদে পড়লেই নিজের বিপদ ছাড়া কখনো লাভ হবে না, সর্বদাই ক্ষতিই হবে, লাভ কখনো কেউ পাবে না। ফাঁদে পা দেওয়ার আগে নিজেকে 10 বার কেন 100 বার ভাবতে হবে
এবং চিন্তা করতে হবে যে আমি কাজটা কি ভালো করছি নাকি খারাপ করছি। আমি কি এই পুরুষ মানুষের কথাতে রাজি হব কি না হব। সর্বদাই একবার থেকে 1000 বার চিন্তা করতে হবে, তারপরে সেই পথে পা বার করতে হবে। তা না হলে ফাঁদে পড়ে যাওয়া হবে। আকর্ষণ এমন একটা জিনিস, পুরুষ মানুষের আকর্ষণে পড়লেই কিন্তু বিপদ। পয়েন্ট নম্বর 7, পুরুষ মানুষের গেট আপ, সাজসজ্জা। এমন এমন পুরুষ মানুষ আছে, চাল নেই চুলো নেই, অথচ তার গেট আপ, সাজসজ্জা ফিটফাট, দেখলে মনে হয় লাখ টাকার বাবু। অথচ তার কিচ্ছু নেই, না জানে এক কলম লেখাপড়া, না আছে বাড়িঘর, না আছে কিছু, না আছে কোনো জমি জায়গা, না আছে ব্যাংক ব্যালেন্স। তবু তাকে দেখে কি মনে হয় লাখ টাকার বাবু, কিন্তু তার লবডাঙ্গা, কিচ্ছু নেই। এই রকম গেট আপ দেখে কেউ যদি ভুলে যায়, কেউ যদি ফাঁদে পড়ে যায়, তাহলে নির্ঘাত তার বিপদ ছাড়া কিচ্ছু নেই। তাই এই গেট আপ দেখে কোনো দিন পুরুষ মানুষের পাল্লায় যেন কেউ না পড়ে। পয়েন্ট নম্বর 8, কথার বচন। এমন পুরুষ মানুষ আছে আপনার সঙ্গে এমন স্টাইলের কথা বলবে, এমন ভঙ্গি কথা বলবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এই পুরুষ মানুষের মধ্যে এই রকম নোংরা একটা ভাব থাকবে, এই রকম নোংরা একটা আচরণ থাকতে পারে, এমন নোংরা একটা আচরণ লুকিয়ে থাকতে পারে। এত মধুর কথাবার্তা, এত সুমিষ্ট কথাবার্তা, এত মিষ্টভাষী কথাবার্তা, এই কথাবার্তার মধ্যে ভাব থাকবে লুকিয়ে আছে যে পরকীয়া, একটা লুকিয়ে আছে যে নোংরা ভাব। এই ভাবের মধ্যে পড়লেই আপনার সর্বনাশ অনিবার্য। বন্ধুরা, আজকে আমি 8টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যে ঘরের সুন্দরী বউ থাকতে তবু কেন পুরুষ মানুষরা অন্য স্ত্রীর প্রতি আসক্ত হয় বা অন্য স্ত্রীর সঙ্গে কেন জড়িয়ে পড়ে। এই 8টি পয়েন্ট যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই কিন্তু এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এবং লাইক কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। আর যারা আজকের এই ভিডিওতে নতুন, তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, একদম ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতন রাখছি। সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।